কোথায় না সেই সখীদের দিকে। সখীরা তাহলে মনে হয় রাধারানী কোনো মনের কথা নিয়ে এসেছে, নচেত কোনো গোপন কথা নিয়ে এসেছে। কিন্তু সখীরা এখনো আসছে না কেন? তাহলে দাদা বলরামের তাই দাদা বলরামকে তাড়াবার জন্য কি করেছে? ছলনা বয়ে আর ছলনা বাবুরে কি করেছে না সুবলের হাত থেকে অধমটা ছেড়ে দিয়ে বলছে দাদা, বলে দাদা হাত প্রায় আমায় ভেঙে দিয়েছে, দাদা বলরাম ছুটতে ছুটতে এসে বলছে এই কৃষ্ণ কি হয়েছে, কি তোর মনে কান্নাকাটি করছিস? দেখো না দাদা সুবলের গায়ে এত জোরে ব্যাটা মেরে আমার হাতটা ভেঙে দিয়েছে, সর্বনাশ। এখন তাহলে এখন উপায়? আমার তো কোনো ঔষধ জানা নেই। দাদা তোমার আমারও জানা আছে, ওই ভান্ডির বনের ওখানে গেলে তুমি এখনই ঔষধ। কৃষ্ণের কথা মতো দাদা বলরাম চলে গেল। সখীরা এখনো আসছে, তাহলে বেটা সুবলের জন্য। তাই সুবলকে ডেকে বলছে এই সুবল, আমার এই ভাঙা হাড় জোড়া দিতে হলে না একটু মধুর প্রয়োজন। হ্যাঁ রে কৃষ্ণ, তোর জন্যই মাঠে বা বনের মধ্যে মধু কোথায় পাই? শোনো শোনো সুবল, আমার জন্যই মাঠে বা বনের মধ্যে কাজ হবে না রে, আমার জন্য অন্ত হবে রাধার মধ্যে। এই কথা শুনে সুবল চলে যাচ্ছে। এই সুবল শোনো শোনো, মধু যখন নিয়ে আসবি না তখন কেউ যেন না দেখতে পায়। সুবল বলছে কেন, দেখতে পেলে কি আর হবে? কৃষ্ণ কি বলছে? বলে সেই মধুতে কাজ হবে না, 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 নজর করলে নষ্ট হবে, সেই মধুতে কাজ হবে না, নজর করলে নষ্ট হবে, সেই মধুতে কাজ হবে না, কান্দে লালে এই বাসনা নজর যেন কেউ দিও না, কান্দে লালে এই বাসনা নজর যেন কেউ দিও না, নজর যেন কেউ দিও না, সুবল চলে গেল। সখীরা শ্যামকে বনমাঝে একাকী পেয়ে ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হচ্ছে। ও শ্যাম, আমরা তোমার সাথে বাজি ধরতে এসেছি, বলো বাজি ধরতে রাজি আছো? এখন থেকে বলে দিলে হবে কি? চতুর্শিরা মনে কৃষ্ণ মনে মনে ভাবছে কি ব্যাপার, কি সব ঘাবড়ে গেলে নাকি? না না, ঘাবড়ে যাবো কেন? বেশ বেশ, আমি বাজি ধরতে রাজি আছি। তো তোমাদের বাজির শর্ত কি হবে? সখীরা বলছে আমরা আগে বলছি, ও গো আমরা রাখি গো বাজি বিনোদিনী আমরা তোমাকে একটি প্রশ্ন করব, তার সুযোগ থাকবে। যদি তুমি ঠিক উত্তর দিতে পারো তাহলে একটি ফুলের মালা উপহার পাবে, আর যদি হেরে যাও তাহলে এখান থেকে মাথা নিচু করে করে আমাদের রাধারানী যেখানে আছেন
সেখানে গিয়ে আমাদের রাধা রানীকে আলিঙ্গন চতুরের শিরোমণি কৃষ্ণ মনে মনে ভাবছে, আমি যদি জিতে যাই তাহলে একটি ফুলের মালা উপহার পাবো, আর হেরে গেলে রাধারানীর আলিঙ্গন পাবো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা রাধারানীর আলিঙ্গনকে সহজে মেনে, তাই চতুর শিরোমণি কৃষ্ণ কি বলছে, ও জিতলে পাবো বনমালা, হারিয়ে পাবো বনমালা, জিতলে পাবো বনমালা, জিতলে পাবো বনমালা, হারিয়ে পাবো বনমালা, জিতলে পাবো বনমালা, হারিয়ে